গুড মর্নিং এভরিবডি। স্বাগত জানাই তোমাদের আমার আরও একটি ভিডিওতে। দিনটি আজকে শুক্রবার, ঘড়িতে সময় এখন 6:30। এইমাত্র আমি ঘুম থেকে উঠেছি। শুক্রবার দিন হলেও আজকে আমার স্কুল ছুটি আছে, তাই আছি বাড়িতেই, আর ঘুম থেকে উঠেওছি একটু দেরি করে। তো আজকের রুটিনটা আমি ভাবলাম একটু অন্য কিছু হোক, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে শুরু করলাম মাথাতে তেল দিতে। তেল দিয়ে বিছানাপত্র তুলে তারপর আমি যাব নিচেতে। আসলে তেলটা এখন মেখে নিলে আমি যদি 11টা 11:30 করে চান করি, তাহলে বেশ কিছুটা সময় আমার মাথাতে তেলটা রয়ে যাবে। আর একদম তেল মেখে ভালো করে ম্যাসাজ দিয়ে আর বিনুনি করে রেখে দিলাম। চলো, বিনুনি আমার কমপ্লিট। এবার সারা যাক অন্য কাজগুলো। তারপরে আছেই তো সারাদিনের সংসারের কাজ। সবটাই যা করব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো বিছানাটা তুলে নিই। আজকেই হয়তো প্রথম আমি ঘুম থেকে উঠেই সবার প্রথমে বিছানাটাই তুলছি। দেখেছো বোতলটা কেমন পড়ে গেল। যাই হোক, চলো বিছানাপত্রটা ভালো করে গোছ করে নিই। আর খাটের ভাড়ার অবস্থা তো খুবই খারাপ। খাটের যে ডান্ডাগুলো হয় ওতে জামা কাপড় ঝুলে একদম ভর্তি হয়ে আছে। বর্ষার দিনে কিছু করারও নেই, প্রতিদিনই রাত্রেবেলা এখানে কাপড় জামা শুকনো করার জন্য রাখতেই হয়। তবুও সকালবেলায় চেষ্টা করলাম যতটা জাজি গোছ করে দেওয়া যায়। সারাটা দিন নইলে দেখতে খুবই খারাপ লাগবে। আমি চলে এসেছি নিচেতে। সবার প্রথমে ব্রাশ করে নিই। ব্রাশ সেরে তারপরে ঢুকবো রান্নাঘরে। এদিকে ব্রাশ করতে করতে শুনতে পেলাম ময়লা ফেলার যে গাড়ি আসে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে, সেও চলে এসেছে। অন্যদিন ওটা মাই দিয়ে দেয়, তো আজকে আমি দিয়ে দিলাম। চলো এবার সংসারের আরও অন্যান্য কাজগুলো সারতে থাকবো। প্রথমেই চলে এসেছি আমি রান্নাঘরেতে। আমি ঘুম থেকে উঠে একটু জল টল খাওয়ার পরেও একটু শরবত খাই, তো সেইটাই আমি খেয়ে নিলাম। আর বেসিনে দেখছি কিছু বাসনপত্র জড়ো হয়েছে, তো ভাবলাম ওইগুলোও ধুয়ে নিই। হাতে হাতে ধুতে থাকলে বেশি জড়ো হবে না বাসন, নইলে অনেক হয়ে গেলে একেবারে ধুতে খুবই কষ্ট হয়। তাই আমি সবসময় চেষ্টা করি দুটি করে বাসন পড়লেই সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার। আর বিস্কুট ছিল এই জারটাতে, বিস্কুটটা ফুরিয়ে গেছে, তো আমি ওই জারটাও একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। আমি উপরের থাকের এই খালি জায়গাটাতে যে ডিবেগুলো ধোয়া হয় নিত্যদিন, সেগুলো আমি ধুয়ে ওখানেই রাখি। আবার ব্যবহারের সময় ওখান থেকে নিয়েই একটা একটা করে ব্যবহার করতে থাকি, আর অল্টারনেটিভভাবে ধুয়েও ওখানে রাখতে থাকি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনপত্র ধোয়া একদম কমপ্লিট। এবার যেগুলো যেখানে যা রাখার সেগুলো আমি রেখে দিচ্ছি। একদমই হাতে হাতে বেসিনটা আরেও একটু পরিষ্কার করে নেব। বেসিন আর যে কাপড় ধোয়া মানে বাসন ধোয়ার যে লুটিটা, সেটাও পরিষ্কার করে নিলাম। চলো এবারে বসিয়ে দিয়েছি রান্না। আজকে শুক্রবার, যেহেতু আমি রবিবার দিন থাকবো না, সেই জন্য আজকের দিনেই আমাদের বাড়িতে হচ্ছে একটু ভালো মন্দ। ভালো মন্দ না, তবুও আর কি। যাই হোক, প্রথমে হাঁড়িতে আমি চাল তুলে নিলাম। একটু তাড়াহুড়োই করছিলাম, কেননা ছেলেকেও একটু খেতে দেব। এটা কি তোর সাদা? খেয়েছো কি? আলে ছেলেও ডাক দিয়ে দিয়েছে, তো ওকে শরবতটা দিয়ে আমি ছাতু করতে লেগে পড়লাম। ওকে ছাতু দেওয়াও হয়ে গেছে, ওর খাওয়াও হয়ে গেছে। আমি হাতে হাতে একদম ছাতুর গ্লাস আর শরবতের গ্লাস দুটোই ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে নিলাম। আর কড়াতেও এদিকে মাছটা ভাজতে দিয়েছিলাম,
তো মাছ ভাজাও আমার হয়ে গেছে, আলুগুলোও ভেজে তুলে রেখেছি। আলুটা দেখে হয়তো বুঝতেই পেরেছো যে আজকে কি হবে। আজকে হতে চলেছে একটু অল্প করে চিকেন। আজকে রান্না সেরকম একটা ঝামেলা নেই, এই চিকেন আর ভাতই হবে। মা যেহেতু চিকেন খায় না, ওই জন্য মায়ের জন্য একটু মাছ হয়েছে, আর ভাতে একটু আলু ভাতেও দেওয়া হয়েছে, মা দুধ দিয়ে ভাত খাবে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কষিয়ে কষিয়ে চিকেনটা রান্না করে নিই। ঠান্ডাটাও লেগেছে জানো তো, নাক বুজে গেছে, খুবই অস্বস্তিও হচ্ছে। ছেলেটারও শরীর খারাপ, যাই হোক ওয়েদার খুবই খারাপ, কিছু করারও নেই। আমার মনে হয় চিকেন রান্না করা খুবই সোজা, শুধুমাত্র একটা জিনিসই লক্ষ্য রাখতে হয়, বেশ সময় দিয়ে আস্তে আস্তে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলেই এর টেস্ট এবং রং দুটোই খুব সুন্দর হয়। দেখো, বেশ ভালো মতোই কষিয়ে নিয়েছি, কেমন তেল ছেড়ে দিয়েছে। আর এবার আমি এতে দিয়ে দেব আলুটা। আলুটা তুলে দেওয়ার পর, যেহেতু আলুটা লাল লাল করে ভাজা আছে, আলুটাও কিছুটা সিদ্ধ তো হয়েই গেছে, ভাজা হয়েছে যেহেতু, তাও আরও একটুক্ষণ কষিয়ে নিয়ে এবার দেব প্রয়োজন মতন জল। রান্না আমার প্রায় কমপ্লিট, তারপর আমি স্নানও করে নিয়েছি। আর আরও একটা ভিডিও বানাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার মেকআপের ব্যাগটা আমি এবার চেঞ্জ করলাম। অনেক দিনেরই ইচ্ছা ছিল একটা ট্রলি কিনবো, তো এই ট্রলিটাই কিনেছি। সেটার মধ্যে সমস্ত কিছু জিনিস আমি গোছ করে নিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।